নমস্তে, একটু ভিক্ষা দাও বাবা। বাবা নমস্তে, একটু ভিক্ষা দাও বাবা। 3 দিন ধরে কিচ্ছু খাই না বাবা। জান টাকা নাই বাবা দেও না বাবা। 3 দিন ধরে কিচ্ছু খাই না বাবা। জান টাকা নাই। বাবা না বাবা, দেও না বাবা। 3 দিন ধরে কিচ্ছু খাই না বাবা। আপনার এনে যাইতে বলছে, আপনি জান টাকা নাই। বাবা দেও বাবা, দেও না কিছু। আপনার এনে যাইতে বলছে, জান টাকা নাই। বাবা দেও না। আপনাকে এনে যাইতে বললাম জান। 3 দিন ধরে কিচ্ছু কোথা থেকে খাই না যাস বাবা। এসব ফোকেন স্কিল? বাবা দেও না বাবা। যা, বাবা দেও না। 3 দিন ধরে কিচ্ছু খাই না। তোর এনে যাইতে বলছি, যা তুই। দেও। কিচ্ছু খাই না সরকার। বাবা। বসেন। কি করলা তামিম? ওনার সাথে এই আচরণ কেন করলা? উনি তোমার বাবার বয়সী, উনি একজন ভিক্ষুক। আল্লাহ ওনাকে ভিক্ষুক করে পাঠিয়েছেন। ওনাকে তুমি ধাক্কা দিলা কেন বলো? তুমি একজন শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে, তুমি বুঝো, তুমি ব্যবসা করো, তাই বলে কি তুমি ধাক্কা দিবা বাবার বয়সী একজন লোককে? আমি তো এইটা তোমার কাছে আশা করি নাই কখনো। তুমি আমার সন্তান হয়ে তুমি একজন ভিক্ষুকে আঘাত করবা? তোমার কাছে টাকা ছিল না, দেওয়ার মতো টাকা ছিল না, তুমি টাকা দিয়ে দিতা। টাকা নাই, তুমি ওনারা বুঝায় বলো। শরীর আঘাত করলা কেন? কাজটাকে তুমি ঠিক করেছো? আর কখনো কোনো দিন কোনো ভিক্ষুককে, কোন রিক্সাওয়ালাকে, কোন দিনমজুরকে ছোট করে দেখবে না। তারা আছে বলেই আজকে আমরা আছি। তারা যদি না থাকতো আমরা থাকতাম না। আজকে যদি আমি ভিক্ষুক হইতাম, তুমি যদি আমার সন্তান হইতা, তোমার কি কষ্ট লাগতো না? আজকে যদি ওনার সন্তান যদি এটা দেখে, ওনার কি কষ্ট লাগবে না? তোমার ভিতরে কি অনুতপ্ত আসছে তুমি কাজটা ভুল করেছো? এখন তুমি ক্ষমা চাও। তোমার বাবার বয়সী, ওনার কাছে তোমার ক্ষমা চাইতে হবে। আর যদি তুমি ক্ষমা না চাইতে পারো, আজকে থেকে তুমি আমার সন্তান হিসেবে আর কোথাও পরিচয় দিতে পারবা না। আমার ভুল হয়েছে, আমার